তো বন্ধুরা, আমার আগের ভিডিওগুলোতে তোমরা ভালোভাবেই দেখে নিয়েছো যে আমরা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরেছিলাম এবং কিভাবে ঘুরেছিলাম। তো এখন আমরা ঘুরবো দার্জিলিংয়ের চা বাগানে। তো এর আগে আমরা ছিলাম লামহাটাতে। তো লামহাটা আমরা কেমনভাবে ঘুরেছিলাম তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। তো সেখান থেকে আমরা কিভাবে নতুন এই চা বাগানে আসি সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি। তো এবার তোমরা ভাবতেই পারো যে এতক্ষণ ধরে গাড়ি চলছে আমি কিছু বলছি না কেন। আসলে এত সৌন্দর্য দেখার পর মুখে আর কোনো ভাষা আসে না, কিছু বলার দরকার হয় না। শুধু পরিবেশ দেখলে, প্রকৃতি দেখলে এবং এই সৌন্দর্য দেখলে কিন্তু এমনি মুখ বন্ধ হয়ে যায়, চুপচাপ শুধু দেখতে ইচ্ছা করে। তো এরপর কিন্তু যথারীতি আমাদের গন্তব্যস্থান চা বাগানে পৌঁছে গেলাম। চা বাগান পৌঁছতেই কিন্তু মনটা একদম ভরে গেল। চারিদিকে সবুজ সবুজ চা বাগান এবং চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, দেখেই কিন্তু মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল। আর এই যে আমার মা বাবা, খুব সাবধানে তারা হাঁটছেন, কারণ এই যে পাহাড়ের চড়াই উতরাই খুব ডেঞ্জার, কিন্তু বিশেষ করে চা বাগানে সতর্কভাবে না চললে কিন্তু খুবই মুশকিল। যে কোনো মুহূর্তে কিন্তু পা পিছলে যেতে পারে, তাই প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু সাবধানতার সঙ্গে চলতে হবে। এখানে এসে এতটাই ভালো লাগছিল, ইচ্ছা করছিল যেন পাখির মতো ডানা মেলে উড়ে যাই। এতটাই সুন্দর জায়গাটি, আপনিও যদি আসেন মনে হবে যেন এখানেই চিরদিনের জন্য থেকে যাই। আর আপনি যদি কোনো কাছের মানুষ বা প্রিয় মানুষের সঙ্গে আসেন তাহলে কিন্তু পুরো একদম স্মৃতিময় হয়ে থাকবে জায়গাটি। এর সৌন্দর্য এতটাই যে আপনার স্মৃতি থেকে কখনোই এটি হারিয়ে যেতে দেবে না। চা বাগান ঘোরা শেষ হলে এরপর আমরা চলে গেলাম ম্যাল রোডের পাশে একটি অডিটোরিয়ামে। অডিটোরিয়ামের সামনেটা এত সুন্দর, সামনে একটি সরস্বতী মূর্তি, দেখে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। আর এখানে বিভিন্ন রকম সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অডিটোরিয়ামটি তৎকালীন ইংরেজ সরকার আমলে কিন্তু বানানো হয়েছিল, এখনও সেটি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। অডিটোরিয়ামে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে এরপর কিন্তু আমরা সরাসরি চলে আসি হোপ গ্লেনারিসের দিকে। কারণ যেহেতু আমি এবং আমার মাসির ছেলে আগের দিন গেছিলাম, সেই জন্য কিন্তু আজ আমি আমার বাবা মাকে নিয়ে যাচ্ছি সেখানে। আসলে এই ম্যাল রোডটি এমন একটি জায়গা, এখানে আসলে কিন্তু একটা লন্ডন লন্ডন ফিল হয়, তাই এখানে না আসলে কিন্তু দার্জিলিং ঘোরা একেবারেই ইনকমপ্লিট থেকে যায়। তো যাই হোক, আমাদের দার্জিলিং ঘোরা কমপ্লিট এই সিজনের জন্য। এবার আমাদের ঘরে ফেরার পালা, তাই ফেরার আগে হোটেলের ছাদে এসে প্রকৃতিটা একটু ভালোভাবে দেখতে লাগলাম। এরপর আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সামনে। এখানেই আমাদের গাড়ি আসবে আমাদের নিতে। আর এই যে সামনে জায়গাটি দেখছেন, এখান থেকে কিন্তু স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি কিনা আকাশ পরিষ্কার থাকে। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল, মেঘে এবং কুয়াশায় একেবারেই ঢাকা ছিল চারিদিকটা, এই জন্য কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। না, এখানে পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু কুয়াশার কারণে আর দেখা যাচ্ছে না। এখন শুধু এইভাবেই বসে থাকো, দাঁড়িয়ে থাকো, হাতে চা নিয়ে চা খাও। তো যাই হোক, যাদের ভাগ্য আছে তারা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এসেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। যেহেতু আজকের দিনটা এতটাই মেঘাচ্ছন্ন এবং মেঘে ঢাকা চারিদিকে, এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা গতকাল যখন এসেছিলাম তখন কিন্তু ভিডিও করা হয়নি, তখন কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু এখন এই ভোরবেলায় মানে সকালবেলার দিকে কিন্তু একেবারেই কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যেহেতু এখান থেকে গাড়িতে উঠবো, এই জন্যই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে সবাই এসে একটু চা খায়, রেস্ট করে এবং তারপরে কিন্তু গাড়িতে উঠে চলে যায়। তো তোমরাও আসলে কিন্তু এখানটায় নিশ্চয়ই আসবে এবং এখানে এসে কিন্তু অবশ্যই চা খাবে। এখানের চা কিন্তু একেবারেই ফেমাস, একদমই দার্জিলিং চা।
তো যাই হোক, আমাদের দার্জিলিং ঘোরা কিন্তু এখানেই শেষ। তোমরাও আসো, দার্জিলিং ঘোরো, সত্যি খুবই ভালো লাগবে। দার্জিলিংকে কেন ভূস্বর্গ বলা হয়, দার্জিলিংকে কেন পাহাড়ের রানী বলা হয়, তোমরা এখানে আসার পরেই কিন্তু সেটা ফিল করতে পারবে। সত্যি অপূর্ব, অতুলনীয় দার্জিলিং।